আজ পঞ্চমী, আর পঞ্চমীতেই কিন্তু ঠাকুর দেখার ধুম আমরা দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন জায়গায় সব পুজো মণ্ডপেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রতি মুহূর্তে সেই ভিড়ের ছবি আপনাদের কাছে তুলে ধরছি, মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলের ছবি তুলে ধরছি। এই মুহূর্তে সরাসরি চলে যাব সুরুচির সঙ্গে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। আমাদের প্রতিনিধি বিক্রম, জানতে চাইব সুরুচি, প্রতিবারই পুজো মণ্ডপে রুচির ছোঁয়া থাকে, এবারে সুরুচির থিম এবং এই মুহূর্তের ভিড় মিটার কি বলছে? দেখো, সবার আগে তোমায় যে বিষয়টা বলবো, এখন ঘড়ির কাঁটায় সবেই দুপুর 3টে বেজে গিয়েছে এবং মহাপঞ্চমীর দিনে দেখা যাচ্ছে যে কার্যত ঠিক করছে এই মুহূর্তে সূর্য সঙ্গের এই মণ্ডপ। তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে দুপুর হতে না হতেই কার্যত তারা কিন্তু মণ্ডপ হপিংয়ে বেরিয়ে পড়েছেন, প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন। আমরা বেশ কিছুক্ষণ ধরেই সূর্য সঙ্গে তো রয়েছি এবং যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু কাতারে কাতারে মানুষ আসছে এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছি। তারা যেটা জানাচ্ছেন যে প্রথমত একদিকে তারা যেরকম ভিড়ের আশঙ্কা করছেন, ভিড়টাকে এড়ানোর জন্য কোথাও হয়তো তারা তড়িঘড়ি দুপুরের দিকে বেরিয়ে যাচ্ছে, বা তারা মনে করছেন হয়তো বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টিকে উপেক্ষা করার জন্যই তারা কিন্তু মূলত এই দুপুরবেলায় এসে বিভিন্ন মণ্ডপে ঘুরছেন। পাশাপাশি 72 বছরে পা দিয়েছে এই মুহূর্তে সুরুচি সংঘ, এই বছর সুরুচি সংঘ, এবং তার সঙ্গে সঙ্গে তাদের থিম কিন্তু আহুতি। আমরা জানি যে প্রত্যেকবারই এই সুরুচির সঙ্গে সেখানে কিন্তু থিমের চমক থাকে। মূলত স্বাধীনতা সংগ্রামীরা, বিপ্লবীরা, তাদের কথা কিন্তু তুলে ধরা হয়েছে এই গোটা মণ্ডপ সজ্জায়। সেই বিষয়টাই কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা জানাচ্ছেন। তার পাশাপাশি তুমি সাধারণ মানুষেরও কিন্তু ফেস্টিভ মুডটা দেখতে পাচ্ছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসে পৌঁছাচ্ছে এবং তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। জানছি আপনারা কোথা থেকে আসছেন? हिंदी में बोलो। कहाँ से आ रहे हो? मैं हावड़ा से आ रही हूँ। না, এখন দুপুরবেলায় কেন এসেছেন আপনারা? মানে কোথাও কি शाम ভিড়টা? को बहुत भीड़ हो जाती है, इतना भीड़ की मतलब आ ही नहीं सकते हैं। इस वक्त भी भीड़ है, बहुत सुंदर पूजा है, फिर भी देख पा रहे हैं। কোথাও কি বৃষ্টিটাও একটা কারণ যে আপনারা একেবারে? অবশ্যই, আমি শ্রীরামপুর থেকে আসছি। ওয়েদার ফোরকাস্ট যা আছে, অষ্টমী নবমীতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে, তাই সপ্তাহান্তে আমরা ইনক্যাশ করার চেষ্টা করছি যতটা সম্ভব পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর মধ্যে ঠাকুর দেখে নেওয়া যায়। তাই দূর দূরান্ত থেকে আমরা আসছি। কোথায় কোথায় গেলেন? একেবারে আমি এটাই বোঝা যাচ্ছে, শহরের পালস বলছে অসুর বৃষ্টি নামার আগে যতটা সম্ভব বিভিন্ন মণ্ডপ দর্শন করে নেওয়া যায়। অর্থাৎ কোথাও একটা জাঙ্ক রুট তারা তৈরি করতে চাইছেন যে বৃষ্টি নামার আগেই শহরের পুজো দেখা শেষ করে ফেলতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।